মধ্যে বলেছেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মসজিদ হলো মানব জাতির জন্য মিলন কেন্দ্র। সুবহানাল্লাহ। মসজিদ আমরা সবাই মিলনের কেন্দ্র। মসজিদে আসি আমাদের সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এক ভাই অপর ভাইয়ের সাথে মিলিয়ে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সূরা বাকারার আয়াত। আল্লাহ পাক আরো বলেছেন ওয়ামনা, এবং আল্লাহ পাক এই মসজিদটাকে শান্তির জায়গা বানিয়েছেন। মসজিদটাকে অহংকার করার বিষয় বানান নাই। মসজিদের দায়িত্ব পেয়েছে আমরা অহংকার করার বিষয় নয়। ও আমার সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মসজিদ কমিটির দায়িত্ব নিয়েছি মসজিদের খাদেম হওয়ার জন্য, মসজিদ পবিত্র করার জন্য, মসজিদের যত অপূর্ণ কাজ আছে পূর্ণ করার জন্য, মসজিদটাকে পবিত্র করার জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আরো বলেন ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ওই মসজিদকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো, এমন ভাবে ধরো যে ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে নামাজ পড়েছিলেন সেটা হলো মসজিদ কাবা। এই কাবার অংশ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। মুসাল্লা আল্লাহ পাক আরো বলেন ওয়াহিদনা, আল্লাহ পাক তাদেরকে কর্ম দিয়েছেন মসজিদ কমিটি হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে মসজিদের দায়িত্ব দিয়েছেন। কি কি জানেন? আল্লাহ পাক বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাইলকে, আল্লাহ বলেন কাকে? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে বলে তোমাদের কাজ হলো ওয়া তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ। আল্লাহ বলেন ও ইব্রাহিম ইসমাইল, তোমাদের দায়িত্ব হলো মসজিদ কমিটি। তোমাদের মসজিদ কমিটির দায়িত্ব কি কি হবে? তোমরা মসজিদটাকে পবিত্র রাখবা। কি রাখতে বলছে? মসজিদটাকে সৌন্দর্য রাখবা, সাজগোজ করবা, মসজিদটাকে পবিত্র করবা। কিসের জন্য? 7 জন ব্যক্তির জন্য। কয়জন ব্যক্তির জন্য মসজিদ পবিত্র করতে বলছে? 7 জন ব্যক্তি। কারা কারা? 1 নম্বর হলো মান তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, যারা আল্লাহ পাকের বাইতুল্লাহ তওয়াফ করতে আসে, যারা আল্লাহর ঘরে নামাজ পড়তে আসে, তাদের জন্য মসজিদটাকে পবিত্র রাখবা। 2 নম্বর হলো ওয়াল আকিফিনা, যারা মসজিদের মধ্যে থাকে, মুয়াজ্জিন সাহেব থাকে, ইতিকাফকারী ইতিকাফ করে থাকে, এবং খতিব সাহেব থাকে, ইমাম সাহেব থাকে, নামাজি ভাইরা তাহাজ্জুদের জন্য থাকে, তাদের জন্য মসজিদটাকে পবিত্র করে রাখবা। সুবহানাল্লাহ। আরো বলেছেন ওয়ার রুকঈস সুজুদ, যারা রুকু করে, যারা আল্লাহকে সিজদা দেয়, তাদের জন্য মসজিদটাকে পবিত্র রাখবা। মসজিদটা দেখাশোনা করবা, মসজিদটা কোন দিকে ভেঙে যাচ্ছে, কোন দিকে মসজিদের উন্নয়ন। আমরা মসজিদ কমিটির দায়িত্ব নিয়েছি, আমাদের আগেও কতগুলা দায়িত্ববান ছিল, অথচ আমাদের করণীয় হলো আগের কমিটির চাইতেও আমরা কিভাবে কাজ উন্নয়ন করতে পারি, কিভাবে সৌন্দর্য করতে পারি, কিভাবে আমরা আমাদের দায়িত্বের মধ্যে অবহেলা না করে আমরা সুনাম অর্জন করতে পারি। প্রতিযোগিতা লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বলেছেন তোমরা সেটা নিয়ে প্রতিযোগিতা করো, তোমাদের দায়িত্ব পালন করো। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেছেন যে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলেছেন মসজিদ কমিটি কারা হবে? মসজিদ কমিটি 4টা গুণওয়ালা ব্যক্তিরাই মসজিদ কমিটি হবে। কয়টা গুণ? কয়টা গুণ? 4টা গুণের কথা বলেছেন। 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে 1 নম্বর গুণ হলো যারা আল্লাহ বিশ্বাসী। যারা কি বিশ্বাসী? পরিপূর্ণ আল্লাহ বিশ্বাসী। আর আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাসী না না বিশ্বাসী? কথা বলে। আল্লাহ বিশ্বাসী হলে তাদের নামাজ কোথায়? যারা নামাজ পড়ে তারা আল্লাহ বিশ্বাসী হলে বললে মিথ্যা না সত্য? কথা বলেন।
যারা বেনামাজি তারা যদি হুজুর আমরা আল্লাহকে বিশ্বাস করি, সেটা যদি বলে, নমরুদ বলেছিল ও আনা মিনাল মুসলিমিন, নমরুদ যখন নীল নদীর মধ্যে ডুবে মরছে, মূসা আলাইহিস সালামের সাথে যত বেয়াদবি আছে করার পরে নমরুদ যখন সাগরের মধ্যে পড়ে গেল, মূসা আলাইহিস সালাম পার হয়ে আসি গেছে লাঠির বাড়ি মারে, তারপরে নদী পানি সমান হয়ে গেছে, সমতল হয়ে গেছে, আর নমরুদ তার আসতে পারলো না। নমরুদ এখন ডুবে মরতেছে। নমরুদ এখন বলে ইয়া মূসা আলাইহিস সালাম আল্লাহ ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমাকে বাঁচাও। আল্লাহ বলেন না না, তুমি হইলা মিনাল মুফসিদিন, তুমি হইলা ফিতনাকারীর এক নাম্বার মেইন নেতা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তখনও এই নমরুদকে আল্লাহ বলেন তুমি হইলা ফিতনাকারীর এক নাম্বার মেইন লিডার। সুবহানাল্লাহ। তো তখন যখন মারা যায় তখন আমি আল্লাহ বিশ্বাসী। তুমি আল্লাহ বিশ্বাসী হয়েছে কোথায়? নামাজ পড়ে তোমার না থাকলে তুমি আল্লাহ বিশ্বাসী না, তুমি ফিতনাকারী। কথা বলেন, ফিতনাকারী। সেই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহ, এক নাম্বার যারা আল্লাহ বিশ্বাসী, পরিপূর্ণ আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত 5 বার সিজদা দেয়, দেখাশোনা করে, দৈনিক 5 বার মসজিদে দেখাশোনা করতে পারে, তারাই হলো মসজিদ কমিটির দায়িত্ববান উপযুক্ত। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাত বিশ্বাসী। এই সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক 4টা গুণের মধ্যে একটা আল্লাহ বিশ্বাসী, একটা কি বিশ্বাসী? আল্লাহ বিশ্বাসী। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাত বিশ্বাসী। আখিরাত বিশ্বাস করলেই এই ইহকালের মধ্যে পরকালের জন্য আমলে সালেহা করতে হবে। পরকালের জন্য পরকালীন কাজ হলো নামাজ। সুবহানাল্লাহ। পরকালীন কাজ কি? নামাজ। আর ইহকালীন কাজ কি? দুনিয়া। আর দুনিয়া করে করে আমরা সব পাগল হয়ে গেছি, পরকালীন কোনো কিছু আমাদের নাই। এই জন্য এক কবি বলে আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে, সবাই বলেন আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য কামাই করি মরলে তারা চিনবে না। যাদের জন্য কামাই করি মরলে তারা চিনবে না। ঠিক কিনা? যাদের জন্য আমরা এত কামাই করতেছি, তারা কি মারা গেলে চিনবে না। শহর থেকে যদি আপনার লাশ আনা হয়, আপনার শহরের লাশ আর ঘরে ঢোকাবে না। আপনি যদি হাসপাতালে মারা যান, হাসপাতালের লাশ আর ঘরে ঢোকাবে না, বাইরে রেখে আপনার জন্য গরম পানি দেওয়া হবে। ঠিক কিনা? এই জন্য যাদের জন্য কামাই করি মরলে তারা চিনবে না। যাদের জন্য কামাই করি মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য কামাই করি মরলে তারা চিনবে না। ঠিক কিনা? এটাও কোরআন শরীফের আয়াত একেবারেই। এই জন্য আমার মসজিদ কমিটির ভাইরা, আমাদের 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করবো, সেই নিজে পড়বে না সবাইকে পড়াবে? সবাইকে। নামাজ প্রতিষ্ঠা শব্দের অর্থ হলো শুধু নিজের নামাজ আদায় নয়, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে, বালেগা যত পুরুষ আছে সব পুরুষদেরকে নামাজ আদায়ের দায়িত্ব হলো সমাজ কমিটির দায়িত্ব। ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, নামাজ সমাজে প্রতিষ্ঠা করো। সমাজে নামাজ কি করো? নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। সেটা কত নম্বর গুণ? 3 নম্বর গুণ। নামাজ মসজিদ কমিটির কত নম্বর গুণ? 3 নম্বর গুণ।
4 নম্বর মসজিদ কমিটি হওয়ার গুণ হলো, মসজিদ কমিটি হওয়ার জন্য 4র্থ নম্বর গুণ হলো ওয়াতুজ যাকাত, যারা যাকাত পরিশোধকারী, যাকাত আদায়কারী, যারা যাকাত প্রতিষ্ঠাকারী, যারা সুবহানাল্লাহ, যারা যাকাত দিতে পারে, যাকাত দেওয়ার উপযুক্ত, এবং যাকাত নিজের থেকে যদি উপযুক্ত না হলেও অন্যজনের যাকাত খরচ হয়েছে তার থেকে যাকাত নিয়ে সেই বকিল, সেই একেবারে সেই এত যে সাত মানুষ যিনি যাকাত দিতে চায় না তার থেকে যাকাত পরিশোধ করে গরিবদেরকে দিয়ে দিতে পারি, সেই রকম ক্ষমতা যার আছে তিনি হবে যাকাত প্রতিষ্ঠাকারী, তিনি হলো যাকাত প্রতিষ্ঠাকারী। সেই যাকাত প্রতিষ্ঠাকারী হলো মসজিদ কমিটির দায়িত্ববান উপযুক্ত ব্যক্তি, আলহামদুলিল্লাহ। সেই জন্য তাহলে মসজিদ কমিটি হওয়ার জন্য গুণ কয়টা লাগবে? 4টা লাগবে। এক কথায় কোরআন হাদিসের জ্ঞান গুণ না থাকলে, কোরআন হাদিসের আলোকে জ্ঞান না থাকলে মসজিদ কমিটির হওয়ার উপযুক্ত নয়। এরপরও যদি কোনো ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে থাকে, ওই দায়িত্ব নিয়ে গৌরব ছাড়া, আত্মগর্ব অহংকার ছাড়া আর কিছু হতে পারে না। এবং এমনকি আল্লাহ পাকের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যেহেতু জাহেল, তাদের যেহেতু কোরআনের কোনো জ্ঞান নাই, হাদিসের যেহেতু কোনো জ্ঞান নাই, তারা ক্ষমতা পাইলেই ওই রাজনীতির ক্ষমতা বলে মনে করে আত্ম অহংকার করবে, নাউজুবিল্লাহ। তারা কি করবে? এরপরও যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকার পরও যদি মসজিদ কমিটির দায়িত্ব নেয় যদি ভাই, তাহলে তারা কি করবে? আত্মগর্ব করবে, অহংকার করবে। আমার গোষ্ঠী বড়, গোষ্ঠীর অহংকার, তার বংশের অহংকার, তার টাকা পয়সার অহংকার, সৌন্দর্যের অহংকার, এলমের অহংকার, ক্ষমতার অহংকার আছে নাকি নাই? ওই অহংকার দ্বারাই আপনার মসজিদ কমিটির উপযুক্ত হয়ে বা হইতে পারবেন না। আপনার কাছে সর্বদা থাকবে একটা হ্যাডাম, সবসময় কি দেখাবে? একটা গরিব মুসল্লি যদি আপনাকে পরামর্শ দিতে হয়, পরামর্শ দেয় বা ইমাম সাহেব যদি কিছু বলে, আপনি একটা ক্ষমতা দেখাইয়ে, হ্যাডাম দেখাইয়ে কথা বলবেন, কারণ আপনার অনেক কিছু আছে। রাজনীতিক মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে রাজনীতিক অবস্থা করে ফেলছেন বর্তমান সারা বাংলার জমিনে। মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে রাজনীতিকের মতো, এই রাজনীতিকের ক্ষমতার মতো রাজনীতিকে তো তেমন জায়েজ না শরীয়তে। রাজনীতির মধ্যেও একটা চেয়ার পাইলে, আজকে যে চেয়ার, আজকে চেয়ারম্যানের চেয়ার, আগামীকাল চেয়ার থাকবে, চেয়ারম্যান থাকবে না। মেইন পরিবর্তন হয়, চেয়ারটা থেকে যায়, যায় না? সেটা খেয়াল করতে হবে। সেটা কাউকে ধমকি হুমকি দেওয়ার ক্ষমতা নয়। আমরা মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে সারা বাংলার মুসলমানরা আমরা একটা আত্মগর্ব অহংকার করি, সেটা আমাদের ভুল। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারকারী ব্যক্তি জর্রা পরিমাণ অহংকার থাকলেও আল্লাহ পাকের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না যার অন্তরের মধ্যে জর্রা পরিমাণ অহংকার আছে, নাউজুবিল্লাহ। যার অন্তরের মধ্যে জর্রা পরিমাণ অহংকার আছে, অহংকার করে, সেই অহংকার নিয়ে কোনোদিন জান্নাতে প্রবেশ করিবে না, নাউজুবিল্লাহ। সেই জন্য অহংকার নয়। কেউ যদি পরামর্শ দেয়, এখানে একটা লাইট দিলে ভালো হইতো, একটা গরিব মানুষ পরামর্শ দিয়েছেন সভাপতি সাহেবকে, সভাপতি সাহেবকে বলতে হবে, ঠিক আছে ভাই, আপনার খুব সুন্দর পরামর্শ, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ এই পরামর্শ দেওয়ার জন্য। নম্রতা ভদ্রতার সহিত সেই সভাপতি কমিটি, সেক্রেটারি, মাতবর, মেম্বার, চেয়ারম্যান যদি সেই কথা গ্রহণ করে নেয়, সেই ভবিষ্যতে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ এক একটা ভালো কথা বলার জন্য সাহস পাবে। আর যদি মিয়া, আমি সর্দার সাহেব ছিলেন না, তোমার কিসের দরকার এখানে কথা বলার? তোমার দরকার কিসের দরকার? এটা আমরা দেখতেছি না। যদি বলে একটু কাজটা করে দিলে ভালো হতো, সেটা যদি বলে এমন বকা, এমন ফাঁকা দেয়। আমি এক জায়গায় একটা মসজিদ দেখেছিলাম, একটা মুরব্বী, তার শুধু বকার কারণে মুসল্লি আর মসজিদে আসে না। জুমাত আসলে কোনো না কোনো, না হয় ছেলেকে, না হয় সন্তানকে, না হয় ছোটো ছোটো বাচ্চাদেরকে, না হয় কোনো একজনকে
এমন গালি আর বাঁকা রাগ উনি মসজিদে আসি দেখায়, ওনার কারণে অনেক মুসল্লি সেখানে আর আসতে চায় না। সেরকম মানুষ আসে না, আসে না? এখানে না থাকলে অন্য জায়গায় আছে। আল্লাহ পাক আমাদের সেখানে সেই অশৃঙ্খলতা থেকে আমাদের সকলকে হেফাজত করে বলে আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4টা গুণওয়ালা ব্যক্তিদের জন্য মসজিদ কমিটির দায়িত্ব দিতে হবে। মসজিদ কমিটির বাইরে আরেকটা সেলেস থাকতে হবে, সেটা হলো বিগত কমিটি কি করেছে, বর্তমান আমরা কি করতেছি, এবং মসজিদের যত স্টাফ থাকে, ইমাম সাহেব, খতিব সাহেব এবং তাদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, যত সাহেব আছে, সারা বাংলার জমিনে যত মুসলমানের মসজিদের মধ্যে যত স্টাফ আছে, সব স্টাফের টাকা পয়সা এবং আর্থিক, শারীরিক এবং এই খাবারের চতুর্দিকে কার কোন দিকে ঘাটতি আছে এবং কোন মুসল্লি আসার সময় কোন দিকে কোনো সমস্যা আছে, সব দেখাশোনার বিষয় কার? মসজিদ কমিটির। কার? মসজিদ কমিটির। কথা বলতেছেন না কেন আপনারা? কার দায়িত্ব? মসজিদ কমিটির দায়িত্ব। ইমাম সাহেব একটা রাখেছেন, আবার আমার কথা বলছেন না, কেউ মনে করবেন না। সেই উপযুক্ত খাবার পাচ্ছে কিনা, সেই উপযুক্ত থাকতে পারতেছে কিনা, উপযুক্ত খাবার যদি না পায়, সেই আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে না। সেই জন্য তার উপযুক্ত খাবারের, তার উপযুক্ত মানসম্মান মতো এবং হাদিয়া, তার থাকার সমস্যা সম্মুখীন হলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাদের? মসজিদ কমিটি। কাদের রাখতে হবে? মসজিদ কমিটি। এবং সমাজে কোন ব্যক্তি, কয়জন ব্যক্তি, কার ছেলে কি কারণে কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, সেই দেখাশোনার বিষয় কার? সমাজের মসজিদ কমিটি যারা আছে তাদের। আজ আমাদের সেই জ্ঞান না থাকার কারণে সারা বাংলার জমিনে যার গোষ্ঠী বড়, যার টাকা বেশি, সেই সুদখোর হলেও তাকে সভাপতি বানায়। নাউজুবিল্লাহ। আছে নাকি নাই? এখানে না থাকলেও বাংলার জমিনে অনেক জায়গায় আছে। সেটা নয়। ও আমার মুসলিম তৌহিদি জনতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা হতে পারবে না। মসজিদের মধ্যে সর্বদা 5 ওয়াক্তের মধ্যে 5 বার যিনি আসে দেখাশোনা করতে পারে, খবর রাখতে পারে, তার নাম হলো মসজিদ কমিটি। মসজিদ কমিটি যিনি সবসময় সর্বদা সর্ব অবস্থায় যিনি মসজিদের খাদেম করতে পারে, কাজ করে নিতে পারে। হারাম শরীফের মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে, এখনো সৌদি আরবের মধ্যে এখনো একটা মসজিদ যদি কমিটি রাখা হয়, সেখানে যেমন বাইতুল্লাহ শরীফের মধ্যে সৌদি আরব যে কোনো একটা মানুষ যদি ক্ষমতা যায়, তার নাম হলো হাদেমুল হারামাইন শরীফেন। দুই হারামের ইমাম, 2 হারামের হাদেম। 2 হারামের কি? খাদেম মানে সব কাজ তিনিই করবে। সব কাজ কে করবে? প্রেসিডেন্ট সাহেব করবে। মানে প্রেসিডেন্ট সাহেব নিজে না করলে তার টাকা দিয়ে, শ্রম দিয়ে, মানুষ দিয়ে যেভাবে পারে সেভাবে করবে। সেই জন্য আমাদেরকেও আমার রব্বুল আলামিন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়েছিলেন, ওয়া ইব্রাহিমা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, ইসমাঈল, তোমাদেরকে এই মসজিদের পবিত্রতা রাখার জন্য, মসজিদের পবিত্রতা সবসময় পবিত্রতা রাখার জন্য 4 প্রকারের মানুষের জন্য, 4 শ্রেণীর মানুষের জন্য এই মসজিদটাকে পবিত্র রাখবা, মসজিদটাকে দেখাশোনা করবা। মসজিদের সবসময় যারা মসজিদের মধ্যে ইতিকাফ থাকে, যারা মসজিদের মধ্যে সিজদা দেয়, যারা মসজিদের মধ্যে রুকু করে, যারা মসজিদের মধ্যে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করে, তাদের জন্য মসজিদটাকেই উন্নয়নের দিকে নিয়ে যাও, পবিত্র রাখো। সুবহানাল্লাহ।
এই জন্য আমাদেরকেও সেই ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব, সেই ইসমাইলের দায়িত্ব আমরা পেয়েছি। সমাজে হাজার হাজার মানুষের মধ্যে আমার বলতে হবে, আমার থেকে সুন্দর মানুষ, আমার থেকে টাকাওয়ালা মানুষ, আমার থেকে বংশধর ভালো মানুষ, শিক্ষিত আলেম আছে, আমাকে আলেমকে না নিয়ে আমাকে সভাপতি করা হয়েছে, আমাকে সেক্রেটারি করা হয়েছে, সুতরাং আমি সেক্রেটারি উপযুক্ত নয়, আমি এবং ক্যাশিয়ারের উপযুক্ত নয়। এটা শুকুরের বিষয়, অহংকারের বিষয় নয়, ঠিক কিনা? শুকুরের বিষয় না, অহংকারের বিষয়। আর ক্ষমতা পাইলে অহংকার করেন, মসজিদে আসেন না। মসজিদ কোথায়? সেই সভাপতি কোথায়? খুঁজে পাওয়া যায় না। সারা বাংলার জমিনে এরকম মসজিদ কমিটি আছে নাকি? নাই। আপনারা কি ঘুমাচ্ছেন? সকালে আমার দিয়ে দেখেন। কথাগুলো ভালো লাগছে না মনে হয়? কথা বলার সময় আমার দিকে তাকাইতে হবে, বাহির দিকে নিচের দিকে তাকানো যাবে না। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেছেন, যখন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে ভালো করে চুপ করে যেদিক থেকে সাউন্ড আসতেছে ওইদা আল্লাহ পাক কোরআন, যাই হোক এত লম্বা কথা বলা যাচ্ছে না, সেটাও কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের আয়াতের মধ্যে, তোমরা যেদিক থেকে সাউন্ড আসতেছে ওদিকে তাকাইয়ে ভালো করে কথাগুলো শুনো, ভালো করে ওইদা কলিয়াতিল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, বলা হয় হাদিসের কথা, সেখানে সেদিকে তাকিয়ে থাকো, দেখে কথাগুলো শোনো। না দেখে শুনলে ভুলে যাবে, না দেখে শুনলে কি যাবে? কথা ঢুকে চোখ দিয়া, কথা ঢুকে কি দিয়া? চোখ দিয়া। আপনারা তাকাচ্ছেন না মনে হয় আমার দিকে। আপনি আটবেলায় বসেন, সরি বসেন, আপনি এদিক নিচের দিকে তাকাচ্ছেন কেন? কোথায় কি চুরি করে চলাচ্ছেন? এরকম করতেছেন কেন? না ঘুমাচ্ছেন? অনেক মানুষ দেখা যায় সুরের মতো আসিয়ে মাথাটাকে একবার নিচু করে থাকে, মনে লজ্জা লাগে ওনার তাকাইতে। এরকম করবেন না, এরকম করলে আল্লাহ নারাজ হবে, ফেরেশতা নারাজ হবে, এরকম কেউ করবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সমাজে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার বংশীয় মানুষ আছে, টাকাওয়ালা মানুষ আছে। ওই টাকাওয়ালা মানুষকে ক্যাশিয়ার না বানাইয়ে, সভাপতি না বানাইয়ে আমি একজন নগণ্য গোলাম, আমি একজন কালো কুশ্রী মানুষকে সভাপতি বানাইয়েছেন আল্লাহ। আমাকে এই মসজিদের খাদেমি করার এবং আমাকে এই মসজিদের যত জরুরত আমি নিজ দায়িত্বে নিজ হাতেই করার তৌফিক দাও। আল্লাহর কাছে কামনার দরকার আছে নাকি নাই? দরকার আছে, আছে? মনে হয় নাই, কথাও বলতেছে না, মনে হয় নাই। চাইলে পারতো না আল্লাহ? হাজার হাজার মানুষ সমাজে আছে, হাজার হাজার মানুষ বিদেশে টাকাওয়ালা আছে, হাজার হাজার মানুষ আপনার এই ওয়ার্ডের মধ্যে আপনার থেকে অনেক 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 টাকাওয়ালা, সুন্দর, লেখাপড়া এবং শিক্ষিত আছে না? আছে না? সে তাদেরকে না করে মসজিদ কমিটির দায়িত্ব আমাকে আপনাকে করা হয়েছে, নগণ্য একজন ব্যক্তিকে করা হয়েছে। কেন? আপনার দ্বারাই যেটা মানুষকে ভালো মনে করেছিল সেটার জন্য সেই রকম আপনাকেও খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমি নগণ্য গোলামকে যেমন বাছাই করা হয়েছে আমি তেমনিভাবে আমার দায়িত্বকে আমি পালন করার চেষ্টা করব। আমার মা বোনেরাও, আমার পরিবারের মধ্যে মা একজন দায়িত্ববান ব্যক্তি, সমাজের মধ্যে সভাপতি যেমন দায়িত্ববান ব্যক্তি, আমরা যার যার পরিবারের মধ্যে এক একজন লিডার, এক একজন বড় বড় যারা বাবা আছি, মা আছি, আমাদের মধ্যে সকলেই যার যার দায়িত্ববান ব্যক্তি। সুবহানাল্লাহ। এই দায়িত্বের বিষয়ে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। মেম্বার, একজন ওয়ার্ডের মেম্বার সাহেব, মেম্বার সম্পর্কে আপনার ওয়ার্ডের মেম্বারের ব্যাপারে গিয়ে মেম্বার সম্পর্কে, ওয়ার্ডের সম্পর্কে আপনার মেম্বার থেকে সারা ওয়ার্ডের সব দায়িত্বের জবাবদিহি আপনার কাছে দিতেই হবে। আপনার পরিবারে 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, আপনার সন্তান সন্ততির, আপনার পরিবারের সব জিম্মাদার আপনি। আপনাকে সেই দায়িত্বের সম্পর্কে আপনাকে আল্লাহর দরবারে হাজিরা দিতেই হবে। সেই জন্য আমার মা বোনরা সন্তান এবং স্বামীর সম্পদ এবং তাদের স্বামীর ছেলে মেয়ে যে সমস্ত সন্তান সন্ততি আছে সেই সম্পদগুলা মায়ের
এই মা মহিলা যিনি আছেন তার দায়িত্ব কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সেই দায়িত্বের মধ্যে যদি অবহেলা করে, কোথাও যদি সম্পদ নষ্ট করে স্বামীর, কোথাও যদি কোনো সন্তানকে যে খাবার দেওয়ার, যে পবিত্র রাখার, যে লেখাপড়া করার দরকার ছিল সেখান থেকে যদি অবহেলা করে, কোনোটাই গুরুত্ব না দিয়ে অমানুষ গড়ায়, তাহলে সেটার জবাবদিহি কিয়ামতের ময়দানে আমার মা বোনদেরকে করতে হবে, ঠিক কিনা? সেই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ও আমার মুসলমান তৌহিদি জনতা, তোমরা প্রত্যেকের দায়িত্ববান, প্রত্যেকের রক্ষক, প্রত্যেকের দায়িত্ববান ব্যক্তি। তোমাদের দায়িত্বগুলি পালন করতে হবে। সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব এবং পারিবারিক দায়িত্ব সব আদায় করতেই হবে। হক আদায় করতে হবে। হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক নামাজ, বান্দার হক মন্দার লেনা দেনা পরিশোধ। বান্দার হক মন্দার লেনা দেনা কি? পরিশোধ। আল্লাহর হক কি? নামাজ। আল্লাহর হক কি? নামাজ। হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহর হক আদায় করতেই হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যত কথা বলা হয়েছে আমলের তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।